গোনা হলে ওদের হবে। শরীয়তের কিছু নিয়ম নীতি ইসলামিক অর্থনীতির যেগুলো মেনে অন্তত চলছে, তারা চেষ্টা চালাচ্ছে। 100 ভাগ সম্ভব না, কারণ যতদিন রাষ্ট্রে যাকাত কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে, ততদিন দেশে যদি ফেরেশতাও ব্যাংক চালায় তার ওষুধ খাওয়া লাগবে। এখানে যতদিন কায়েম না হয়, নবীজি যেমন রাষ্ট্রপতি যতদিন না হয়েছে ততদিন মূর্তি সামনে নিয়েই বলেন না কেন, মূর্তি সামনে নিয়েই আমরা যতদিন ইসলাম কায়েম করতে না পারি ততদিন পর্যন্ত কাজ কারবার করলে ইসলামে ব্যাংকি করবে। এদের মোশারাকার সিস্টেম আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে ওয়াহিদা আছে, অনেকগুলো নিয়ম নীতি আছে, প্রকার ভেদ আছে। নবীজি নিজে মোদারাবা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে। খাদিজা টাকা দিয়েছে, নবীজি শ্রম দিয়েছে। কথা বলছেন যারা আলেম আছে, খাদিজা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। ব্যবসা করেন উনি, এটার নামে তো মোদারাবা। ইসলামী ব্যাংক এইটা করে। যদি গোনা হয় এরপরে ওনাদের হবে, আপনার চিন্তা নেই। এরপরে যারা সুদ খাচ্ছে, আপনি বললেন যে আমি ছেড়ে দেব, কয়েকদিন পরে কিন্তু আমি আবার আসতেছি। এই যে সেনাইদা কি দারুস সালাম না কি মাদ্রাসা আপনাদের রিয়াজুল জান্নাহ আসবে সামনে মাসে, ডিসেম্বর জানুয়ারি হয়তো 13 তারিখ মনে হয়। ওই জায়গায় কথা বলবো ইনশাআল্লাহ ওই দিন অর্থনীতির উপরে। আজকে আমার সাবজেক্টটা আলাদা। আমার আজকের বিষয় হচ্ছে গুনাহের কারণে আল্লাহ শাস্তি নাযিল করেন। কি কি ধরনের শাস্তি আসে কোন গুনাহ, আমরা ওগুলো জানার পরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কি থাকবেন না? তাহলে যারা সুদ খেয়ে আনন্দ করছেন এরা মায়ের সাথে জিনা করছেন। আর বড় গুনাহ কি? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এটা করে অনেকে আনন্দে আছে। অনেক মানুষ দেখা যায় তারা এতিমের মাল আত্মসাৎ করে আনন্দে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। পরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে নিশ্চয় যে বাজারা এতিমের মাল সম্পদ খাচ্ছে, ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। ফাঁকি দিয়ে না বলে বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে জমি জায়গা লিখে নেওয়া, এটা জুলুম। আর অনেকে মায়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই, আপনি লেখাপড়া জানেন, হয়তো মূর্খ মানুষ জানে না, বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা জায়গায় এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না।